আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো এবং আমার নতুন চ্যানেলের কথা ইতিমধ্যে তোমরা জেনে গেছো এবং আশা করি যে তোমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে আরও বেশি করে আমার চ্যানেলটা প্রসারিত হবে। এর আগে আমি যদিও একটা সূচনা বক্তব্য দিয়েছি, যা হোক জীবনের প্রথম অনলাইনে ক্লাস, সেই হিসেবে কিছুটা হয়তো ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। তো এরপরও যে সমস্যাগুলো তোমরা ফেস করবা বা ত্রুটি বিচ্যুতিগুলো বুঝতে পারবা, সেগুলো বিনয়ের সাথে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। তো যা হোক, আজকে আমার প্রথম ক্লাস। এই ক্লাসে আমি আরেকটা কথা আমি বলে রাখছি, যেটা হলো কি আমি A to Z পর্যন্ত গ্রামারের আলোচনা করব। আজকে আমার প্রথম ক্লাস হবে পার্টস অফ সেন্টেন্সের উপর। আমরা জানি পার্ট মানে অংশ এবং সেন্টেন্স মানে বাক্য, তাহলে দাঁড়ায় কি সেন্টেন্সের অংশ। তো আমরা এই সেন্টেন্সের অংশগুলো নিয়ে জানব। হয়তো অনেকে ইংরেজি বলতে পারে, অনেকে লিখতে পারে, কিন্তু যদি জিজ্ঞেস করা যায় কি তুমি সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করো তো, বিশ্লেষণ করো তো, এই সেন্টেন্সের মধ্যে কী কী উপাদান আছে, অনেকেই হতো সেটা বলতে পারে না। আমার উদ্দেশ্য হলো জিরো টু অ্যাডভান্স, একদম জিরো থেকে আমি আজকে শুরু করলাম এবং ক্রমে আস্তে আস্তে আমি অ্যাডভান্সের দিক যাব। এবং আমার ক্লাসগুলো যারা নিয়মিত দেখবা তারা অবশ্যই উপকৃত হবা, কারণ আমার ক্লাসের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকে ক্লাস। হি গোস টু স্কুল এভরি ডে। মাদার কুকস রাইস। আমি এখানে দুটো বাক্য লিখলাম। প্রথম সেন্টেন্স হি গোস টু স্কুল এভরি ডে, আর দ্বিতীয় সেন্টেন্স মাদার কুকস রাইস। তো প্রথমত আমি তোমাদের প্রতি আমার প্রশ্ন, তোমরা কি সেন্টেন্স কাকে বলে এটা জানো? হয়তো অনেকে জানো, অনেকে জানো না। তো সেন্টেন্স হচ্ছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব পরিপূর্ণভাবে প্রকাশ পায়, তাকে সেন্টেন্স বলে। আমি যদি এলোমেলো বলি কি টু স্কুল গোস এভরিডে হি, তাহলে কি এটা সেন্টেন্স হবে? না, এটা সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে গেলে অবশ্যই সুবিন্যস্ত হতে হবে। যদিও আজকে আমার সেন্টেন্সের আলোচনার বিষয় না, এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তবে এই চ্যাপ্টার করতে গেলে প্রথমত আমাদের এইটুকু অন্তত জানা দরকার সেন্টেন্স কী। আবারও বলছি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা বক্তার মনোভাব যদি পরিপূর্ণভাবে প্রকাশ পায়, তখন তাকে সেন্টেন্স বলে। যেমন এটা সেন্টেন্স, হি গোস টু স্কুল এভরিডে। মাদার কুকস রাইস, এটা পরিপূর্ণ সেন্টেন্স, তাতে কোনো সন্দেহ নাই। এখন আমার আলোচ্য বিষয় হলো পার্টস অফ সেন্টেন্স। এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আমার পার্ট মানে অংশ, স্পিচ মানে সেন্টেন্স মানে বাক্য। তাহলে বাক্যের অংশ, তাহলে বাক্যকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়, সাবজেক্ট অ্যান্ড বাকি অংশটা হলো প্রিডিকেট। প্রিডিকেট, সাবজেক্ট, প্রিডিকেট, প্রিডিকেট, প্রিডিকেট। এখন আমরা যদি এই প্রিডিকেটের স্থানে কিন্তু অনেক কিছুই আছে, সেগুলো আমরা দেখব কি কি জিনিস আছে এর মধ্যে। তো প্রিডিকেটকে বিশ্লেষণ করলে আমরা জানি আমরা কটা অংশ পাই? 4টা অংশ পাই।
সেটা হলো একটা হলো, এক নম্বর হলো ভার্ব, 2 নম্বর হলো অবজেক্ট, 3 নম্বর হলো কমপ্লিমেন্ট, এন্ড 4 নম্বর হচ্ছে অ্যাডজান্ট। অ্যাডজান্ট কি তোমাদের কাছে নতুন মনে হচ্ছে? অ্যাডজান্ট শব্দটা, অ্যাডজান্ট আসলে নতুন কিছু না। অ্যাডজান্টের ভিতরেই থাকে অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ডু নো ফ্রেজ? অনেকে হয়তো জানে, অনেকে জানো না। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট ওয়ার্কস অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট ওয়ার্কস অ্যাজ এ single parts of speech. It has no subject and find verb. This is phrase. An adverb is a single word. Adverb, adjunct. Adverb, adverbial phrase. তাহলে আমরা প্রেডিকেটকে বিশ্লেষণ করলে কটা অংশ পেলাম? 4টা অংশ। 4টা অংশ কী কী? ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজান্ট। এখন আমরা ভার্বটা আমরা সবাই জানি। আমরা যখন ক্লাস 1, 2, 3, 4-এ পড়ি তখনও আমরা এই ভার্ব সম্পর্কে জানি। অনেকগুলো ভার্ব আমরা মুখস্থ করেছি, যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, খাওয়া, বলা, শোনা, অর্থাৎ কোনো কিছু কাজ সম্পাদন করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব। তাহলে এটা নিয়ে আমি অন্য একটা ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করব। ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা জানব অবজেক্ট সম্পর্কে, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজাস্ট সম্পর্কে বিস্তারিত। তাহলে আমরা এখন জানবো কি নিয়ে? অবজেক্ট সম্পর্কে জানবো, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজান্ট। We play football in the field every day. এখন তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সাবজেক্টে জানার একটা বিষয় আছে। তো অনেক সময় শুরুতে আমাদের অনেক ওয়ার্ড থাকতে পারে, যেমন ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু ঢাকা, গতকাল আমি ঢাকায় গিয়েছিলাম। ইয়েস্টারডে বাক্যের শুরুতে আছে, সেটা কি সাবজেক্ট বলবো আমরা? না, সেটা সাবজেক্ট না। তাহলে সাবজেক্টও আমাদের চিনতে হবে কোনো বাক্য থেকে। তো প্রথমত যাই হোক, আমরা অবজেক্টের আগে সাবজেক্টটা চিনি। তো সাবজেক্ট কীভাবে চিনব? আমাদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু ভার্ব। এই ভার্বকে কেন্দ্র করে কিন্তু অবজেক্ট, অ্যাডজান্ট, সাবজেক্ট এগুলো আবর্তিত হয়। যেমন সূর্য, আমি একটা কথা বলি, যেমন সূর্য, এটা হচ্ছে সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু যত গ্রহ আছে, যে 8টা গ্রহ আছে, 9টা গ্রহ আছে, সেগুলো কিন্তু আবর্তিত হয়, এটা তোমরা জানো। তেমন ইংরেজিতে আমাদের ভার্বকে কেন্দ্র করে কিন্তু আমরা অবজেক্ট, অ্যাডজান্ট, সাবজেক্ট এগুলো আবর্তিত হয়। তো কীভাবে আবর্তিত হয় সেটা আমরা এখন জানব। যেমন আমরা এই ভার্বকে যদি প্রশ্ন করি হু দ্বারা, এই হু দ্বারা প্রশ্ন করি, কে খেলে বা কারা খেলে, তাহলে উত্তর কি পাচ্ছি? আমরা। তা নিঃসন্দেহ ওইটা হলো এখানে সাবজেক্ট। যেমন আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, করিম ইটস রাইস, করিম ভাত খায়। কে ভাত খায়, এই ভার্বকে আমরা এখানে প্রশ্ন করছি, কে ভাত খায়।
তাহলে অ্যান্সার আসছে করিম, তাহলে এটা নিঃসন্দেহে এটা সাবজেক্ট। এখন আমরা জানবো অবজেক্ট। তো অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, এটা সবাই তোমরা জানো, আর সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। তো অবজেক্ট আমাদের চিনতে হলে আমাদের ওই ভার্বকেই প্রশ্ন করতে হবে। ভার্বকে কী দিয়ে প্রশ্ন করতে হবে? হোয়াট বা হোম দ্বারা। এই ভার্বকে প্রশ্ন করতে হবে কী দিয়ে? ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট হোম। তোমরা তো জানো কি হোয়াট অর্থ হলো কি, হোম মানে কাকে, হোম মানে কাকে। তাহলে আমি যদি এখানে এই ভার্বকে প্রশ্ন করি কি খাই, যদি আমি প্রশ্ন করি কি খাই, তাহলে উত্তর কি আমরা পাচ্ছি? ভাত খাই। তাহলে রাইস হলো এখানে আমাদের অবজেক্ট। আমরা কি খেলি, আমরা কি খেলি ফুটবল, তাহলে এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। আমরা এই বিষয়টা পরে জানবো, এই বিষয়টা আমরা পরে জানব। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, অবজেক্ট কয় ধরনের জানো তোমরা? হয়তো অনেকে জানো, অনেকে জানো না। অবজেক্ট হলো দুই ধরনের, একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি তোমাদের কাছে স্পষ্ট করছি। যেমন হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল, সে আমাকে একটি কলম দিয়েছিল। তাহলে আমি যদি এই ভার্বকে প্রশ্ন করি কি দিয়েছিল, তাহলে কলম, তাহলে এটা অবজেক্ট। যদি বলি কাকে দিয়েছিল, একেই প্রশ্ন করবো, এই ভার্বকে, এই গেভকে প্রশ্ন করব কি কাকে দিয়েছিল, তাহলে আমাকে, তাহলে এটা অবজেক্ট। তাহলে এখানে কটা অবজেক্ট পেলাম? এখানে দুইটা অবজেক্ট পেলাম। সেটা আমরা জানবো কি কোনটা ডিরেক্ট এবং কোনটা ইনডিরেক্ট। তো যদি দুটো অবজেক্ট থাকে একটা বাক্যে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা ইনডিরেক্ট হয়, আর বস্তুবাচক অবজেক্টটা অলওয়েজ ডিরেক্ট হয়। তাহলে এখানে মিটা ব্যক্তির পরিবর্তে বসে, তাহলে এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট এবং বস্তুবাচক হচ্ছে ডিরেক্ট। এখন প্রশ্ন হলো, যদি একটাই অবজেক্ট থাকে কোনো বাক্যে, তাহলে কি আমরা সেটাকে কি বলবো? ডিরেক্ট অবজেক্ট বলবো না ইনডিরেক্ট অবজেক্ট বলবো? এই বিষয়টাও একটু পরিষ্কার হওয়া দরকার আমাদের কাছে, তাই না? যেমন আমি একটা উদাহরণ লিখি, হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। তো এখানে কাকে পছন্দ করে, একে প্রশ্ন করছি আমরা, কাকে পছন্দ করে? আমাকে পছন্দ করে। তাহলে আমাকে পছন্দ করে, তাহলে এটা অবজেক্ট। তাহলে এটাকে কি বলবো আমরা? ব্যক্তিবাচক অবজেক্ট বলবো না বস্তুবাচক অবজেক্ট বলবো? না, যখন বাক্যে একটাই অবজেক্ট থাকবে তখন সেটা সর্বদাই ডিরেক্ট অবজেক্ট, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক, সেটা অলওয়েজই ডিরেক্ট অবজেক্ট। আমি ক্লাস শেষে কিন্তু আমার ফেসবুক পেজে কিছু এক্সারসাইজ দেব, যে বিষয়ে আমি ক্লাস নিচ্ছি, অথবা ক্লাসটা মনোযোগ সহকারে শুনতে হবে। সেখানে তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে, পরবর্তীতে আমি সেখানে অ্যান্সার শিট দিয়ে দেব। তো যাই হোক, আমরা অবজেক্ট জানলাম। অবজেক্ট কয় ধরনের? দুই ধরনের, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট, যদি দুটো অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে ইনডিরেক্ট আর বস্তুবাচকটা ডিরেক্ট। আর যদি একটাই অবজেক্ট থাকে, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, সেটা অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট সম্পর্কে জানলাম। এখন আমরা আরেকটা বিষয়ে আমরা রেখে আসছি, সেটা হলো কমপ্লিমেন্ট।
আমরা এখন জানবো হলো কমপ্লিমেন্ট সম্পর্কে। হ্যাঁ, কমপ্লিমেন্ট এই শব্দটা অনেকের কাছে কনফিউজড হয়ে যায়। এই যে এই এর জায়গায় যদি আই হয়ে যায় তাহলে সেটা শুভেচ্ছা হয়ে যায়, আর এখানে থাকলে সেটা হয় পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা হলো পরিপূরক। একটার পরিপূরক যখন আরেকটা বোঝাবে তখন সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট আমি আগেই বলে রাখি, তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রিডিকেট এর আগেই আমরা প্রথমেই জেনেছি বাক্যে দুটো অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রিডিকেট। তো প্রিডিকেটকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই। প্রিডিকেটকে বিশ্লেষণ করলে আমরা দুটো অংশ পাই, প্রিডিকেটকে বিশ্লেষণ করলে আমরা চারটা অংশ পাই। সেটা হলো ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডজান্ট। এখন আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই কমপ্লিমেন্ট নিয়ে। তো কমপ্লিমেন্ট কি? আমি এর আগেও বলেছি কমপ্লিমেন্ট অর্থ পরিপূরক। তো পরিপূরকটা কি সেই জিনিসটা আমরা এখন জানবো। কামাল ইজ আ ডক্টর। ওই elected him ক্যাপ্টেন। ওই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। আমি দুটো বাক্য এখানে লিখলাম। তো এর আগে আমরা জানলাম কি অবজেক্ট জানলাম। তো এখানে আমরা কাকে নির্বাচিত করেছি? তাকে। তাহলে এটা অবজেক্ট, নিঃসন্দেহে এখানে পেয়ে গেলাম অবজেক্ট। এখানে সাবজেক্ট কে, করিম, কারা, আমরা, এটাও সাবজেক্ট। এটা ভার্ব আমরা বুঝেছি, এটা ভার্ব, কিন্তু এটা হলো লিঙ্কিং ভার্ব। যখন কমপ্লিমেন্ট সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে যখন যে ভার্ব থাকে ওটাকে লিঙ্কিং ভার্ব বলে, এটা তোমরা জানো। যদিও এই চ্যাপ্টারটা আমি বিস্তারিত আলোচনা করব ভার্ব চ্যাপ্টারে। কামাল ইজ আ ডক্টর। এখন প্রশ্ন হলো, ধরো তোমাদের গ্রামে একজন কামাল নামে ডক্টর আছে। এখন ওনার বাড়িতে গিয়ে তোমরা তো জিজ্ঞেস করো কে ডাক্তার সাহেব কি আছেন? হয়তো কেউ বলবে হ্যাঁ আছেন, কিন্তু ওনার নাম কামাল। তাহলে ওই ডাক্তার দ্বারা কাকে মিন করছে? কামালকেই মিন করছে। আবার যদি কেউ বলে কামাল সাহেবকে আছেন, তাহলে কাকে মিন করবে? ডাক্তারকে মিন করবে। ক্লাসে যদি স্যারে জিজ্ঞেস করে কে তোমাদের ক্লাসে ক্যাপ্টেন আছে, তো সাপোজ ক্যাপ্টেনের নাম করিম বা রহিম যা হোক, হ্যাঁ ক্যাপ্টেন আছে, তাহলে কাকে মিন করবে? করিমকে মিন করবে। তো যখন সাবজেক্টের পরিপূরক হবে তখন সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এটা অবজেক্টের যেহেতু পরিপূর্ণতা দান করছে, অবজেক্টের পরিপূর্ণতা দান করছে, সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অবজেক্ট, যেহেতু অবজেক্টের পরিপূর্ণতা এখানে দান করছে, আর এখানে সাবজেক্টের পরিপূর্ণতা দান করছে, তাই ওটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কয় ধরনের? কমপ্লিমেন্ট হলো দুই ধরনের, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। যখন সাবজেক্টের পরিপূর্ণতা দান করবে, প্রিডিকেট স্থানীয় ওয়ার্ড অর ফ্রেজ। কমপ্লিমেন্ট কিন্তু নাউন কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডজেটিভ কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টও হতে পারে। এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। আমি অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট হতে পারে, যেমন দ্য গার্ল ইজ বিউটিফুল। বিউটিফুল টু অ্যাডজেটিভ কমপ্লিমেন্ট। তো যাই হোক, আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা জানবো অ্যাডজান সম্পর্কে।
অ্যাডজান্ট। তাহলে অ্যাডজান্ট সম্পর্কে জানবো। এর আগে আমি বলছি অ্যাডজান্ট কি, তোমাদের কাছে নতুন মনে হচ্ছে অনেকের কাছে, কিন্তু আসলে নতুন এটা কিছু না, এটা পুরাতন। অ্যাডজান্টের মধ্যে থাকে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের ফ্রেজ, প্রথমেই আমি বলেছি। যেমন এখানে দেখো, আর তার আগে আমরা জানবো কি অ্যাডজান্টটা বাক্যে আমরা কীভাবে নির্ণয় করব। এটাও ঠিক একই ব্যাপার, ওই যে ভার্বকে প্রশ্ন করতে হবে, এই ভার্বকে আমরা প্রশ্ন করব, ভার্বকে প্রশ্ন করব, কোশ্চেন করব হাউ, হোয়ার, হোয়েন, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? এই ভার্বকে। সেন্টেন্সে অবস্থিত ভার্বকে আমরা হাউ, হোয়ার, হোয়েন দ্বারা প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তাহলে বুঝবো কি সেটা কমপ্লিমেন্ট। আর একটা জিনিস তোমাদের আমি পরিষ্কার করে দিই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট বাদে যে অংশটা থাকে সেটাই হচ্ছে অ্যাডজান্ট। যদি আমরা প্রশ্ন করে বুঝতে না পারি তাহলে আমরা যে অবজেক্ট চিনতে পারি, সাবজেক্ট চিনতে পারি, ভার্ব চিনতে পারি, কমপ্লিমেন্ট চিনতে পারি, তাহলে বাকি অংশটা অ্যাডজান্ট। আর অ্যাডজান্টের মধ্যে দুটো জিনিস থাকে, অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর আগেও বলেছি আমি, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইন্ড ভার্ব, ইট ওয়ার্কস অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। তাহলে এখানে দেখো এর আগের সেন্টেন্স যেটা রাখা ছিল, ইন দ্য ফিল্ড, কোথায় আমরা খেলি, এই ভার্বকে প্রশ্ন করছি, কোথায় আমরা খেলি, ইন দ্য ফিল্ড, মাঠে, অ্যাডজান্ট, অ্যাডজান্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ এটা একটা শব্দগুচ্ছ, ইন আছে, দা আছে, ফিল্ড আছে, এবং এটা স্থানকে বোঝাচ্ছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ দুটো প্রায় একই, কিন্তু তাদের আমাদের অবস্থান দেখে অনেক সময় করতে হয়, যেটা আমি ফ্রেজ চ্যাপ্টারে আলোচনা করব বিস্তারিত, ফ্রেজ অ্যান্ড ক্লজ চ্যাপ্টারে, ওটা নিয়ে এখন কথা বলবো না। কখন আমরা যাই? এভরিডে, প্রতিদিন। যেমন আরেকটা উদাহরণ আমি দেখি, হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি। তাহলে এখন যে প্রশ্ন করি কীভাবে সে হাঁটে, তার হাঁটার ধরন কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে, ম্যানার প্রকাশ পাচ্ছে, কীভাবে হাঁটে, তা আস্তে আস্তে। অনেক সময় দেখো না কি বৃদ্ধ লোক মসজিদে নামাজ পড়তে যায়, লাঠি দিয়ে আস্তে 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 হাঁটে, সো দ্যাট হি fall down on the ground, lest he fall down on the ground. তাহলে কিভাবে হাঁটে? আস্তে আস্তে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজান্ট। ওকে, তাহলে আমরা আজকে জানলাম সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজান্ট। সাবজেক্ট কীভাবে পাওয়া যায়? ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে যে উত্তর পায় সেটা সাবজেক্ট। অবজেক্ট কীভাবে পাওয়া যায়? ভার্বকে হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। অ্যাডজান্ট কীভাবে পাওয়া যায়? ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজান্ট। আর কমপ্লিমেন্ট কি? প্রিডিকেট স্থানীয় যে ওয়ার্ড বা ফ্রেজ সাবজেক্টের পরিপূর্ণতা দান করলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং অবজেক্টের পরিপূর্ণতা দান করলে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যতটুকু আলোচনা করলাম এর মধ্য দিয়ে আশা করি তোমাদের সমস্যা অনেকটা দূরীভূত হবে। আর যেহেতু অনলাইনে আমার এটা প্রথম ক্লাস, সেহেতু যদি কোনো ভুল ত্রুটি বা সমস্যা তোমাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। পরবর্তী ক্লাসে সেটা সংশোধন করে অবশ্যই আরও অনেক ভালো ক্লাস আমি উপহার দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।